লোকটার পরপর 5টা ছবি পড়ল মুখ থুবড়ে। সোশ্যাল মিডিয়ায় লেখা হলো শাহরুখ খান শেষ, কিন্তু ওই যে হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं। ঘুরে দাঁড়ালো লোকটা, ভাঙতে শুরু করলো নিজের গড়া রেকর্ডে। পুরো দেশ একসাথে মেতে উঠল তার কামব্যাকে, আর হাসতে হাসতে রূপলি পর্দা জুড়ে তিনি তখন এসে বললেন, রেডি। আসুন না আজ তার জন্মদিনে একটু পিছিয়ে যাই। সাল 1965, 2রা নভেম্বর, দিল্লির বুকে জন্ম শাহরুখের। বাবা ছিলেন পেশায় একজন ব্যবসায়ী। পরিবারের অর্থনৈতিক অবস্থা বিশেষ একটা নজর কাড়া ছিল না একেবারে, তবে কোনো রকমের দিন কাটছিল তাদের। কিন্তু হঠাৎই ছন্দপতন, গত হলেন শাহরুখের বাবা। এমতাবস্থায় হাল ধরলেন শাহরুখের মা। বরাবরই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন শাহরুখ, স্বপ্ন দেখেছিলেন একদিন অভিনেতা হবেন। পাশে পেয়েছিলেন মাকে, ছেঁড়া কাঁথায় শুয়েই সেদিন কোটি টাকার স্বপ্নটা বুনেছিলেন তিনি। শাহরুখ তখন সংসারের হাল ফেরাতে রেস্তোরাঁর কাজ করছেন। সিদ্ধান্ত নিলেন এবারে মুম্বাইয়ে পাড়ি দেবেন। যেমন ভাবা তেমন কাজ। পকেটে 1,500 টাকা এবং বুকে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রাখলেন শাহরুখ। একটা ধাপ এগোলেন নিজের স্বপ্ন পূরণের দিকে। তবে বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আদৌ তা ছিল না। মুম্বাইয়ে এসে তো পড়লেন, কিন্তু থাকবেন কোথায়, খাবেনই বা কি? সুরাহা হলো। শাহরুখের থাকার জায়গা হলো গ্যারাজে। সেদিন দাঁতে দাঁত চেপেই লড়াইটা লড়েছিলেন শাহরুখ। এভাবেই সময় গড়ায়। মাতৃহারা হন শাহরুখ, তবে মায়ের কাছ থেকে শিখেছিলেন জীবনের এক অন্যতম শিক্ষা। বুঝেছিলেন জীবনে ব্যয় কমিয়ে লাভ নেই, বরং উপার্জন বাড়াতে হবে। অনেকেই হয়তো জানেন না, ক্যারিয়ারের শুরুর দিকে সকলের ফেলে দেওয়া ছবিতেই কাজ করেছিলেন শাহরুখ। বলা ভালো, বেকারত্বের তকমা সরাতে এই ছবিগুলোতে তাকে কাজ করতে হয়েছিল। তবে শাহরুখ তার পরিশ্রমে খামতি রাখেননি এতটুকু। চরিত্র যাই হোক, ছবি যেমনই হোক, বরাবরই প্রতিটা চরিত্রের স্বার্থেই নিজেকে নতুন করে ভেঙে গড়ে তুলেছেন তিনি। আর ফলস্বরূপ তার প্রথম সিনেমাই তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেই থেকেই শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাননি। না, তার জীবনে ওঠাপড়া শেষ হয়নি আজও, তবে পরিস্থিতি যেমনই হোক নিজের সেরাটা উজাড় করে দিয়ে গিয়েছেন তিনি। যতবার সমালোচকরা সরব হন তাকে নিয়ে, ততবারই তিনি নিজের কাজ দিয়ে উত্তর দিয়ে যান। আর তাই বক্স অফিসে জিরো ওভাবে মুখ থুবড়ে পড়ার পর কামব্যাক করলেন শাহরুখ। আর এবারে রীতিমতো দাপিয়ে বেড়ালেন বক্স অফিসে। পাঠান গড়ল চোখ ধাঁধানো রেকর্ড, আর সেই রেকর্ডই ভাঙল জওয়ান। শাহরুখ বুঝিয়ে দিলেন তিনি আদতে এক লম্বা রেসের ঘোড়া। চোখে আঙুল দিয়ে আরো একবার দেখিয়ে দিলেন কেন তিনি কিং খান, কেন তিনি বলিউড বাদশা। শুভ জন্মদিন শাহরুখ, এগিয়ে চলুন নিজের মতো করে।